আহারে নারীদের এমন অবস্থা কেন হলো? নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করবে, নারীদের সম্মান বাড়বে, নারীদের মর্যাদা বাড়বে, কিন্তু নারীরা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা শুরু করলো। আপনারা যারা বগুড়াতে গিয়েছেন, যারা বগুড়াতে নিউ মার্কেটে যারা ঢুকেছেন কোনোদিন, আরে নারীদের যে অবস্থা, ওখানে নারী সারা পুরুষ খুঁজে পাওয়া যাবে না, এত নারী। এই নারীগুলো গেল কোথায় থেকে? এদের হয় স্বামী মারা গেছে, না হলে এদের বাবা মারা গেছে। তাই না যদি হবে, এই মহিলারা কেন এভাবে রাস্তাঘাটে শহর তাম দুনিয়ারা দখল করে ফেলছে? আমি এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দাও, এরা পর্দা বুশিদার ভেতরে রাখার তুমি তৌফিক দাও। এরা যদি বুঝতো পর্দার ভেতরে থাকলে কি শান্তি, কেমন একটা বরকত এরা জানতো, তাহলে নারীরা কখনো রাস্তায় নামতো না। আমার যুবক ভাইয়েরা, ও মা বয়সী মায়ের একটু লক্ষ্য করে শুনুন। আহারে আপনি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করবেন, আপনার সম্মান বাড়বে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন নারী অর্ধউলঙ্গ হয়ে চলবে, ওই রাস্তা দিয়ে যখন চলবে শয়তান উপলব্ধি করবে ওই নারীকে। যত পুরুষ দেখে তুচ্ছ হবে, যত পুরুষ দেখবে, আরে জিনার সম পরিমাণ পাপ হবে, জিনার সমতুল্য পাপ হয়ে যাবে। এই পাপ কয়েক ভাবে ভাগ হয়ে যাবে। এক নাম্বার হলো পিতার আমলনামায় যাবে, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর আমলনামায় যাবে, এবার তার ছেলে ভাইদের আমলনামায় চলে যাবে। মা গো, এই জন্য বলি আপনাকে পর্দার ভেতরে থাকা লাগবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করা লাগবে। এই জন্য তো আমি আপনাদেরকে একটা সঙ্গীত শোনাবো। আপনারা কি মন খারাপ করবেন? মন খারাপ করবেন না তো? তবে আমি সব নারীদেরকে উল্লেখ করে বলবো না, যে নারীরা অর্ধউলঙ্গ হয়ে চলে তাদের জন্য আমি সঙ্গীতটা বলবো। লজ্জা নাই ও মেয়েদের, পর্দা নাই, শরম নাই ও মেয়েদের, লজ্জা নাই। ওরা লজ্জা শরম সব ভুলিয়া সবখানেতে চাকরি লইয়া টাকা পয়সা করছে আয়। ও মেয়েদের শরম নাই, লজ্জা নাই ও মেয়েদের, পর্দা নাই। আজকালকার পিতা মাতার এহায় ধারণা, মেয়ে একের ছেলে পয়সা নিবে, দেবেন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই যদি না ভাবতো তাহলে মেয়েকে আগে পর্দা করে দিত। আজকালকার পিতা মাতার এহায় ধারণা, মেয়ে একের ছেলে পয়সা নিবে, দেবেন লাগবে না। ছেলে উপরে উপরে রাজি কইয়া একের জিনিস দই করিয়া অবশেষে চইলা যায়। ও মেয়েদের শরম নাই, লজ্জা নাই, মেয়েদের পর্দা নাই। মাথা হতে পা ঢাকিবে আসে সূরা নূরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর ওপরে। কথা বলেন ঠিক কিনা? মাথা হতে পা ঢাকিবে আসে সূরা নূরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর ওপরে। ওরা সাত কাটিনের জামা পরে মাথার চুল ছেড়ে দিয়ে হেলে ধুলে চইলা যায়। ও ছেলেদের মন করছে জয়, লজ্জা নাই ও মেয়েদের, পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরাম সংক্ষিপ্ত করে দেই, আহারের সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত। এক নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার হলো রমজান মাসের সিয়াম, তৃতীয় নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করা লাগবে। এবার চতুর্থ নাম্বার আমরা একটু শ্রবণ করবো গো মা। আহারে চতুর্থ নাম্বার হলো আতাআত বালাহা। চতুর্থ নাম্বার হলো আপনার স্বামীর সেবা যত্ন করা লাগবে, আপনার স্বামীকে আপনাকে সন্তুষ্ট করা লাগবে। বর্তমান সমাজে নারীদের যে অবস্থা, হারে স্বামী সারা দিন মাঠে পরিশ্রম করে আরে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসছে, আসার পরে বলছে রহিমার মা একটু খেতে দাও, একটু নিয়ে খাও। আপনি বাজারে গেছেন, বাজার থেকে আসতে একটু দেরি হয়েছে, আসার পরে বলছেন কোথায় গো রহিমার মা একটু খেতে দাও, কয় আমি বাড়তে পারবো না, তুমি বেড়ে খাও।
আহারে এমন ব্যবহার করলে তো আপনারা খুশি হন নাকি, সন্তুষ্ট হন না আপনারা? আহারে নারীদের এমন অবস্থা হলে কেন? নারীদের তো এই জন্য সৃষ্টি করা হয়েছে যে স্বামীদেরকে তৃপ্তি দিবে, শান্তি দিবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নারীরা আজকে স্বামীকে তৃপ্তি না দিয়া এরা তৃপ্তি দেয় এলাকার সাহেব যারা আসে, এলাকার যারা কিস্তি নিতে আসে, স্বামীকে ভাত বেড়ে দিয়ে বলে তুমি খাও, আমি সাহেবের সঙ্গে একটু দেখা করে আসি। আহারে এমন অবস্থা হলো কেমন? আহারে আমি এই জন্য বলি মা গো, আপনার স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার স্বামী যদি আপনার সন্তুষ্ট হয়, আপনার স্বামী আপনাকে যত সন্তুষ্ট হয়ে, যত খুশি হয়ে, আনন্দ হয়ে, যত নেক দোয়া করবে, স্বয়ং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বলি মা গো, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীকে শান্তি দিবেন, স্বামীকে আপনি কটূক্তি করবেন না, স্বামী কালো বলে কালো বলবেন না, স্বামীকে আপনি সবসময় আনন্দ দিবেন, তৃপ্তি দিবেন, স্বামীকে হাসি মুখে কথা বলবেন। কিন্তু নারীদের যে অবস্থা, স্বামী দেখলে একেবারে মুখ ভারী করে বসে থাকে, আর যদি পাশে দেওর থাকে আহারে তার সাথে হাসি ঠাট্টা, আহারে তার সাথে কতই না কথা। আহারে মা এগুলো ছেড়ে দেন। আপনি আপনার দেওরের সঙ্গে এভাবে কথা বলছেন, আপনার জিনার সমপরিমাণ পাপ হচ্ছে। আপনি এগুলো পরিবর্তন হন, আপনি ছেড়ে দেন, আপনি হাসি তামসা স্বামীর সঙ্গে করুন, স্বামীকে তৃপ্তি দেন, স্বামীর সঙ্গে যত হাসি ঠাট্টা করবেন, যত আনন্দ করবেন, স্বয়ং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? স্বামী নারী পরম ধন, মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোমাদের দিল চায় না কেন? হাসি মুখে ঠাটের চোখে দেখবে স্বামীর দিকে, তবে তাহার মনটা পড়বে তোমার দিকে ঝুঁকে। সবার কথা ছেড়ে আগে স্বামীর কথা ধরো, দিবানিশি 24 ঘন্টা তারই খেদমত করো। যদি তাহার মনটা তুমি করতে পারো জয়, চরম সুখী হবে তুমি জানিবে নিশ্চয়। খানা পিনা কাপড় চোপড় তেল সাবানার যত, সবই তোমার হাজির করবে মন চাইবে যত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মায়েরা যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে, আপনার স্বামী আপনার কি লাগবে তাই দিতে রাজি। কিন্তু আজকে বর্তমান সমাজের নারীরা স্বামীকে হাসি না দিয়া, তৃপ্তি না দিয়া, এরা পাড়া প্রতিবেশী লোকদের সঙ্গে, পাড়া প্রতিবেশী ছেলেদের সঙ্গে হাসি ঠাট্টা। আহারে মা এগুলো ছেড়ে দেন, আপনি বৈধ পন্থায় চলে আসুন। আপনি স্বামীর সঙ্গে আহারে একটু লক্ষ্য করে একটা হাদিসের কথা বলে, আল্লাহর নবী তার স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করত। যাই হোক, আমার বলা কোয়ার অনেক ছিল, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে সম্ভব হলো না। যদিও কোনোদিন কোথাও ডাকেন